হ্যালো স্টুডেন্টস, তো আজ আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর গণিতের, যেটা দশম শ্রেণীর যেটা দিয়েছে মডেল অ্যাক্টিভিটি জুলাই মাসের, সেটা আমরা করছি। সঙ্গে থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেকজন ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এক, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর, বাস্তব সহযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কত হবে? তাহলে এখানে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3x, তাহলে এক্স কিউব হয়ে যাবে মাইনাস এক্স, তাহলে এটা কিন্তু দ্বিঘাত হচ্ছে না। এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x, এটাও কিন্তু দ্বিঘাত হচ্ছে না। এটা 2x মাইনাস 4, এটাও তো দ্বিঘাত হচ্ছেই না। কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে এটা করলে আমাদের দ্বিঘাত হবে। তাহলে অ্যান্সার হচ্ছে তাহলে একের বহুমুখী প্রশ্নপত্র একের 1 নম্বর হচ্ছে সি অপশানটা হবে এক্স মাইনাস 1 মাইনাস এক্স সমান 0। কেননা এটা গুণযোগ করবে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস 2x সমান হচ্ছে 0। তাহলে একচল বৈশিষ্ট্য এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। নেক্সট দেখো, বলা হয়েছে 2x মাইনাস 2 x প্লাস 3 সমান 0 সমীকরণটির বীজ দুটি কী? তাহলে বীজ দুটি এখানে যতটা অপশান আছে এর মধ্যে কোনটা হবে? তাহলে এখানে বসে দেখবে। প্রথমে দেখো একটা অপশান আছে -1 মাইনাস 3, তাহলে এটা যদি আমি এখানে বসাই -1, এখানে দেখো 2x মাইনাস 2, তাহলে এখানে যদি -1 বসাই তাহলে কী হবে? -2 এবং -2 -4, আর এখানে -1, তাহলে এটা কিন্তু 0 হচ্ছে না। যদি বসি যদি 0 হয় তাহলে কিন্তু অপশানটা ঠিক হবে। তাহলে এখানে দেখো সি অপশানটা যদি বসে 1 বসে, তাহলে দেখো 2 1 2 মাইনাস 2, তাহলে কী হয়ে যাচ্ছে? 0। তাহলে এটা একটা অপশান কিন্তু হবে। 1টা হচ্ছে, এবার -3টা বসে দেখি, তাহলে এখানে বসা দেখো -3 বসালে 0, তাহলে কি হচ্ছে? সি এর অপশানটা কিন্তু আমাদের এক্স্যাক্টলি হচ্ছে। তার মানে বীজ দুটি হবে 2 এর অপশান হচ্ছে সি। কী হবে? 1 এবং -3, এই দুটো বীজ হবে সি এর অপশানের। দেখো 3 নম্বর, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কি হবে? তাহলে দেখো এখানে প্রথমে 3 নম্বর, প্রথম সুদ কত হবে? PRT/100। আমি মানগুলো শুধু বসিয়ে দিই, যেহেতু শর্টকাট অঙ্ক আছে, অত ডিটেলসে করার দরকার নেই, শুধু জানার জন্য কিন্তু করে নিতে হবে। তাহলে পি হচ্ছে 50 টাকা, আর হচ্ছে 10%, টি হচ্ছে 2 বছর বাই 100, দুটো শূন্য কেটে গেল, সমান হচ্ছে 10। এবার 100 টাকার 1 বছরের সুদ যদি করি তাহলে এটাও কত হবে? এটা I1 I2 ধরলাম, তাহলে এটাও বসাও। তাহলে একই হারে 100 টাকার 100 গুণিত, এটা কিন্তু 1 বছরের করব, আর হারটা থাকবে একই 100, তাহলে হয়ে যাচ্ছে 10। তাহলে কি হচ্ছে? দুটোই আমাদের হয়ে যাচ্ছে সমান। তাহলে অপশানটা হবে কি? 3-এর অপশানটা হবে ডি, অপশান ডি হচ্ছে সমান। ঠিক আছে, এই অপশানটা আমাদের সমান। পরেরটা দেখি, ও কেন্দ্রীয় বৃত্তের PQRS দুটি সমান দৈর্ঘ্যের যায়, ও বিন্দু থেকে PQ এর যায় দূরত্ব 8 সেমি, ও বিন্দু থেকে RS এর যায় দূরত্ব কত হবে? তাহলে দেখো একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে, 4 নম্বর, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, এর PQRS সমান দৈর্ঘ্যের দুটি যায়। তো সমান দৈর্ঘ্য যদি আমি করি, তো সমান এক্স্যাক্টলি সমান করতে গেলে দুই দিকটাই আমার কিন্তু সমান করতে হবে। এদিকটাও সমান হবে, এদিকটাও কিন্তু সমান হয়। তাহলে এখানে যদি আমার PQRS যদি নাম দিই, তাহলে কি হবে? এর থেকে এটা দূরত্ব যদি 8 হয়, তাহলে এটা থেকেও এটা দূরত্ব কিন্তু 8ই হবে। এটা PQ, এটা হচ্ছে RS,
এখান থেকে এর দূরত্ব যদি 8 হয় তাহলে এর দূরত্ব 8 হবে, কারণ একই সেম ডিস্টেন্স থাকলেই কিন্তু এটা সমান দৈর্ঘ্যটা হবে, পি কিউ আর এসের জ্যাটা কিন্তু সমান দৈর্ঘ্যই হবে, কারণ বৃত্তর যদি সমান দূরত্বের যে কোনো দুটো জ্যা কিন্তু সমান দৈর্ঘ্যেরই হবে, তাহলে এটাও 8 হবে। তাহলে কি হবে, এটা উত্তরটা হবে অপশান 4-এর এ অপশানটা হবে 8 সেমি, এটাই আমাদের উত্তরটা হবে 8 সেমি। নেক্সট চলে আসছি, বলা হচ্ছে সত্য বা মিথ্যা লেখো। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে কিনা দেখা যাক সত্য বা মিথ্যা। তাহলে 2-এর 1 নম্বর, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো ঘনকটির আয়তন প্রথম ঘনকের, তাহলে প্রথম ঘনকের আয়তন কত হবে, আমরা যদি ধরে নিই প্রথম ঘনকের আয়তন, বাহুটা যদি এ ধরি তাহলে কি হবে এ কিউব, ওকে, এ কিউব ঘন একক। দ্বিতীয় যদি ঘনটাকে যদি অর্ধেক করে দিই তাহলে কি হয়ে যাবে, অর্ধেক করলে হয়ে যাবে a/2, তাহলে দ্বিতীয় ঘনকের যখন হবে এর আয়তন হয়ে যাবে a/2 কিউব ঘন একক সমান হচ্ছে a/8 ঘন একক। প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে, তাহলে কি হবে, অতএব প্রথম ঘনকের আয়তন কত, এ কিউব, নিচে চলে গেল, এর কত হবে এটা আমাকে বের করতে হবে, তাহলে কী হবে a কিউব বাই 8 সমান কী হবে a কিউব বাই 8, এটা নিচে 1 ধরতে পারি, 1/a কিউব কেটে দিলাম সমান হচ্ছে 1/8 অংশ। তাহলে 8 অংশের ঠিক আছে, রাইট হচ্ছে কোশ্চেনের অ্যান্সারটা রাইট হচ্ছে, তাহলে একের নাম লিখবো আমরা, অ্যান্সারটা লিখবো সত্য, এই জিনিসটা হচ্ছে আমাদের সত্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, a/2 b/3 c/4 সমান যদি হলে a:b সমান 4:3:2 হবে, দেখা যাক 2 নম্বর, a/2 সমান b/3 সমান c/4 সমান কে ধরে নিলাম আমরা, এটা সমানুপাতিক একটা ধ্রুবক, তাহলে এর মান হবে 2k, বি এর মান হবে 3k আর সি এর মান হবে 4k, তাহলে a:b:c সমান কত হবে 2k 3k 4k, তাহলে a:b:c সমান হবে 2k 3k 4k, তাহলে কে যদি চলে যায় তাহলে উত্তর হবে 2:3:4, কিন্তু অপশানে তোমার দেওয়া আছে, দেখো 4:3:2, তাহলে এটা মিথ্যে, তাহলে আমরা এখানে লিখব এটা হচ্ছে মিথ্যে, ঠিক আছে, এটা মিথ্যে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। নেক্সট কোশ্চেন দেখো, আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে, তাহলে প্রথম বছরের মূলধন কত হবে, দ্বিতীয় বছরের মূলধন হবে, প্রথম বছরের এটা আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 8% হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে, দেখো এই অঙ্কটাতে প্রথম বছরের সুদ কত হচ্ছে, আই সমান পি আর টি 100, তাহলে পি আর টি হচ্ছে 1/100, তাহলে সমান হচ্ছে পি আর বাই 100, তাহলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে, চক্রবৃদ্ধি যেহেতু বলছে দ্বিতীয় বছরের মূলধন, আগেরটা যেটা সুদ ছিল সুদ আর মূলধনটা যোগ করে নিতে হবে, পি প্লাস পি আর বাই 100 সমান পি যদি কমন নিই 1 প্লাস আর বাই 100, তো দ্বিতীয় বছরের মূলধন হবে এটা, কিন্তু কোশ্চেনে কী দেওয়া আছে পি আর বাই 100, তাহলে এটা ভুল, তাহলে এটা আমরা মিথ্যে লিখে নেব, এখানে হয়ে যাচ্ছে এটা মিথ্যে, ঠিক আছে। পরের কোশ্চেন চলে আসছি, বলছে এখানে দেখো চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস, বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু, কোণ এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে। এখানে দেখো কোণটা কী হবে, এই যে এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু প্রত্যেকটা ছিল অর্ধবৃত্তস্থ কোণ, আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়, তার মানে 90 ডিগ্রি হবে, এটা উপপাদ্য আছে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ।
অর্ধেক বৃত্তর মধ্যে যদি যে কোণই থাকবে সেটা হবে সমকোণ। তাহলে এই কোণটা নিশ্চয়ই সূক্ষ্মকোণ হবে না, কারণ এটা 90 ডিগ্রি হবে। তাহলে এটা কি হয়ে যাবে? সমকোণ। তাহলে এটা সূক্ষ্মকোণ কিন্তু হবে না। তাহলে 4 নম্বর অপশানটা কি হবে? 4 নম্বরটা হবে মিথ্যে। হয়ে গেল। পরের কোশ্চেন আবার চলে আসছি 3-এ কোশ্চেন বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ধরো একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন, সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার এইচ, চোঙের আয়তন। এর বক্রতলের কি হবে? 2 পাই আর এইচ, এটা সমান হবে দুটো। তাহলে ব্যাসার্ধ কত? দেখলো আর আর কেটে গেল, একটা পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, আর এর মান হচ্ছে 2। তাহলে ব্যাসার্ধ অতএব ব্যাসার্ধ হবে 2 একক। ব্যাসার্ধ সমান হচ্ছে 2 একক। এটা একটা হয়ে যাচ্ছে আমাদের। 2 নম্বর বলছে দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী √7 - √2 এর অনুবন্ধী করণী হবে √7 + √2। তাহলে দেখো 7 - √2, আবার যদি 7 + √2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়? মাইনাস √2 এর স্কয়ার হয়ে যাবে, √2 এর স্কয়ার সমান 49 - 2 সমান হচ্ছে 47। তাহলে এখানে করণী তোমার এখানে কিন্তু রুট বলে কোনো কিছু থাকলো না। যদি না থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের অনুবন্ধী করণী। তার এখানে দেখো 47 অ্যান্সার আসছে, তাহলে কি হচ্ছে? এটা একটা অনুবন্ধী করণী। তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল। পরেরটা যেটা আছে দেখো মিশ্র দ্বিঘাত করণীর √7 - √2 এর অনুবন্ধী করণ হলো 7 + √2। যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক। এটা তোমরা বইয়ে উপপাদ্যতে পাবে, লেখা আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা তোমরা বই থেকে কিন্তু করে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা আজকে শেষ। তারপরে পরের দিন আমরা অন্য টপিক নিয়ে আসবো। পাশে থাকো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।